কৃষিতে একটা কথা প্রচলিত আছে, কোন সমস্যা প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। এই কথাটা কিন্তু বাইকের ক্ষেত্রেও প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য এটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, কি অবস্থা সকলের? ওয়েলকাম টু রাইডার এইটটি। এর আগের ভিডিওতে আমি আপনাদের ইঞ্জিন সিজের 10টি কারণ নিয়ে বলেছিলাম। এই ভিডিওতে আমি ইঞ্জিন সিজের লক্ষণ, প্রতিকার ও সমাধান এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই ইঞ্জিন সিজের 6টি লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। নাম্বার 1, পিস্টন ব্লক হয়ে যাওয়া। আমরা সাধারণত ইঞ্জিন সিজের লক্ষণ বলতে এটাই বুঝে থাকি, পিস্টন ব্লক হয়ে যাওয়া। যতক্ষণ না পিস্টন ব্লক হচ্ছে তত সময় আমরা বাইক চালিয়েই যাই, কিন্তু এটা হচ্ছে ইঞ্জিন সিজের সর্বশেষ লক্ষণ। পিস্টনের কাজ হচ্ছে ইঞ্জিনে শক্তি উৎপন্ন করা, আর যখন পিস্টন ব্লক হয়ে যায় তখন পিস্টন সিলিন্ডারের মধ্যে আটকে যায় এবং কোনো গতি বা শক্তি উৎপন্ন করতে পারে না। নাম্বার 2, কিক বা সেলফ স্টার্ট আটকে যাওয়া। এইভাবে কিক মারার পরেও কিন্তু কোনো স্টার্ট নেবে না, মনে হয় ইঞ্জিন অনেক ভারী হয়ে গেছে এবং সহজে নড়তে চায় না। এমনও হতে পারে যে এইভাবে ভেঙে আসতে পারে। নাম্বার 3, হ্যান্ডেল বা হাতল ভারী মনে হওয়া। ইঞ্জিন সিজ হলে অনেক সময় বাইকের সামগ্রিক মুভমেন্ট কিন্তু অনেক ভারী মনে হয়। আপনি যখন ঘোরাতে যাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভারী বা অনেক ওয়েট মনে হবে আপনার কাছে। নাম্বার 4, ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। বাইক চালানোর সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সহজে আর স্টার্ট নিতে চায় না। এক্ষেত্রে সাথে সাথে স্টার্ট দিবেন না, কিছুক্ষণ অপেক্ষা করে ইঞ্জিন তুলনামূলক ঠান্ডা হলে পুনরায় চালু করার চেষ্টা করুন। 5, অতিরিক্ত গরম হওয়া বা ওভারহিটিং। ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যেতে পারে। এমনিতে ইঞ্জিন অনেকক্ষণ লং রাইড করলে কিন্তু নর্মালি ইঞ্জিন গরম হবে, কিন্তু ওইটা কিন্তু ওভারহিটিং হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে হিট হচ্ছে, যতটুকু হিট হওয়ার কথা না তার থেকে বেশি হিট হচ্ছে। এটাও কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার একটি লক্ষণ। আর 6, অস্বাভাবিক শব্দ। ইঞ্জিনে ধাতব ঘর্ষণের আওয়াজ, টক টক বা ঠক ঠক আওয়াজ হতে পারে ইঞ্জিন সিজ হওয়ার আগে। এসব শব্দ একটু খেয়াল করার চেষ্টা করবেন আপনারা। প্রথমে যে আমি বলছিলাম প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়, কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সমস্যা হয়ে গেলে সেটা ঠিক করতে বেশি খরচ হতে পারে, কিন্তু আপনি যদি লক্ষণ দেখে প্রাথমিক পদক্ষেপ নেন তাহলে সমস্যাটা সহজে এবং স্বল্প খরচে সমাধান করা সম্ভব এবং এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। আর ইঞ্জিন সিজ কোনো সাধারণ সমস্যা না, এটা কিন্তু একটা জটিল সমস্যা। আপনার বাইকের সামগ্রিক পারফরমেন্সকে কিন্তু এটা ব্যাহত করে। সো এই বিষয়টা মাথায় রাখবেন এবং সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন। এবার বলবো ইঞ্জিন সিজ প্রতিরোধের উপায়। প্রথমে বলবো সঠিক ও নিয়মিত ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। আর বর্তমানে যেহেতু ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বাজারে সরাসরি, তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন। আর হ্যাঁ, আপনার বাইকের জন্য নির্ধারিত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, যেমন 10W30 বা 20W40 ইত্যাদি, এবং প্রস্তুতকারকের গাইডলাইন অনুসারে 1000 থেকে 2000 কিলোমিটার পরপর পরিবর্তন করুন। সাথে ওয়েল লেভেল নিয়মিত চেক করার চেষ্টা করুন। ইঞ্জিন ওভারহিটিং থেকে বিরত থাকুন। দীর্ঘ সময় ধরে উচ্চ গতিতে বাইক চালালে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, তাই মাঝে মধ্যে বিরতি দেওয়া উচিত। আবার প্রচন্ড গরম বা ট্রাফিকে বেশি সময় এক জায়গায় থেমে থাকলে বাইক বন্ধ করে রাখুন। সঠিক কুলিং সিস্টেম বজায় রাখুন। সেটা এয়ার কুলিং এর ক্ষেত্রে এয়ার ফিল্টার চেক করুন, অয়েল কুলিং এর ক্ষেত্রে অয়েল ফিল্টার বা রেডিয়েটর চেক করুন, এবং লিকুইড কুলিং এর ক্ষেত্রে কুলেন্ট নিয়মিত চেক করুন এবং রিফিল করুন। কুলেন্ট লিক বা রেডিয়েটরের সমস্যা হলে দ্রুত ঠিক করুন। ফুয়েল ফিল্টার এবং কার্বোরেটর বা ইনজেকশন সিস্টেম পরিষ্কার রাখুন। খারাপ জ্বালানি বা ময়লা ইঞ্জিনে ক্ষতি করতে পারে, ভালো মানের জ্বালানি ব্যবহার করার চেষ্টা করুন। সঠিকভাবে ব্রেক ইন পিরিয়ড অনুসরণ করুন। নতুন বাইক কেনার পর প্রথম 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত ম্যানুফ্যাকচারারের নির্ধারিত গাইডলাইন অনুসারে বাইক চালান। অতিরিক্ত লোড বা ওভার ড্রাইভিং এড়িয়ে চলুন। ইঞ্জিনের ক্ষমতার বেশি ওজন নিয়ে চালানো ইঞ্জিন সিজের কারণ হতে পারে। সর্বশেষ, ইচ্ছামতো গিয়ার পাল্টানো থেকে বিরত থাকুন এবং প্রয়োজন অনুযায়ী গিয়ার পাল্টান। এবার বলবো ইঞ্জিন সিজের প্রতিকার বা সমাধানের উপায়। দেখুন, আপনার বাইকে যদি একবার ইঞ্জিন সিজ হয়ে যায় সেক্ষেত্রে প্রতিকার বা সমাধান বলতে শুধুমাত্র এটা আপনার স্থানীয় কোনো মেকানিকের কাছে নিয়ে যেয়ে সেটা সমাধান করার চেষ্টা করা, খুলে কোনো পার্টস ভিতরে নষ্ট হয়ে গেলে সেগুলা চেঞ্জ করা, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। কিন্তু আপনি যদি ইঞ্জিন সিজের কারণ, লক্ষণ এবং প্রতিরোধের বিষয়গুলো জানেন, অবগত হন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সিজ হওয়ার আগেই কিন্তু আপনি বাইকটা ঠিকঠাক মেরামত করে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিও পর্যন্তই।
আমি আমার নিজ থেকে যতটুকু সম্ভব ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম, কতটুকু উপকৃত হবেন জানি না। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।